হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। তোমাদের অনেকের মধ্যে একটা কনফিউশন যে জিএনএম এনএম 2024-এর তোমাদের যে এক্সামটা, সেই এক্সামটা কি হবে রিটেন এক্সাম? অনেকে ইভেন আমি এরকম কমেন্টও পাচ্ছি। এবং জেনপাস ইউজি 2024 এটা কবে কন্ডাক্ট হবে এবং এর সঙ্গে সঙ্গে এদের অনলাইন ফর্ম ফিল আপ কবে স্টার্ট হবে? এবছরে আবার অনেকের মধ্যে এরকম তোমাদের ক্যাওয়াস ক্রিয়েট হয়ে গেছে যে এবছর নাকি এন্ট্রান্স এক্সাম হচ্ছে না। তো সেই সমস্ত আপডেট কিন্তু আজকে তোমাদেরকে দেবো। এবং ওয়েবসাইট তো চেঞ্জ হয়েছে, সেই আপডেট তোমাদেরকে আগেই দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইটের যে চেঞ্জেসটা এসেছে, এই চেঞ্জেসটার জন্য অনেকে কিন্তু তোমরা বুঝতে পারছো না যে কোথায় কি আপডেটটা পাবে। আজকের ভিডিওতে কিন্তু কোনো রকম কোনো গল্প নয়, আজকে একদম সঠিক আপডেট তোমাদের এক্সাম কবে হবে 2024-এ। এবং সেক্ষেত্রে তোমাদের মনের মধ্যে যে কোয়েশ্চেন্স, এক্সামটা যে হবে কি হবে না এবং প্রিপারেশন রিলেটেড, আমি প্রিপারেশন শুরু করব কি করব না, অনেকে বুঝতে পারছো না। এরকম অনেক কমেন্ট আমি পাচ্ছি, অনেক মেসেজেস পাচ্ছি, যেখানে কিন্তু বলা হচ্ছে যে এবছর নাকি শোনা যাচ্ছে রিটেন এক্সাম হবে না, এন্ট্রান্স এক্সাম হবে না, কারণ এখন অব্দি ফর্ম বেরোয়নি। সমস্ত সঠিক আপডেটটা তোমাদেরকে দেবো, চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো এবং সমস্ত কিছু অথেন্টিক সঠিক আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং। এবং এক্ষেত্রে তোমাদেরকে সবার প্রথম যেটা বলবো, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেই কারণের জন্য তোমাদেরকে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। এবং তোমাদের যে এক্সাম, এই জেনপাস ইউজি এবং জিএনএম এনএম এক্সাম, জেনপাস ইউজি এবং জিএনএম এনএম এক্সাম 2024-এ কিছুটা পিছিয়ে যাবে, সেটা স্বভাবত একদম ক্লিয়ার। এবং সেই ডেটটাও তোমাদেরকে জানাবো, যে টেন্টেটিভ ডেট, যেটা কিন্তু আমার মন গড়া ডেট না, যেটা অফিসিয়াল ডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবার অনেকে বলবে ওয়েবসাইটে তো কিছুই দেখাচ্ছে না, তো সেক্ষেত্রে তোমাদেরকে সেই জায়গাটা আমি দেখিয়ে দেবো যে কোথায় গেলে তোমরা দেখতে পাবে যে তোমরা কোন জায়গায় গেলে টেন্টেটিভ ডেট ফর জিএনএম এনএম 2024 এবং জেনপাস ইউজির জন্য তোমরা সেই ডেটটা পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে বেশি দেরি না করে দেখিয়ে দিই সেই আপডেটটা কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে। তো দেখো, আমি চলে এসেছি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট, যে নতুন ইন্টারফেস, সেই নতুন ইন্টারফেসে। তো এখানে গেলেই তোমরা দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এখানে যে নতুন ওয়েবসাইটটা রয়েছে, এখানে এক্সামিনেশন সেকশনে গেলে জেনপাস ইউজি এবং জিএনএম এনএম তোমরা দেখতে পাবে। জেনপাস ইউজি এবং জিএনএম এনএম দুটো সেকশনে গেলেই কিন্তু 2024-এর জন্য নতুন কোনো আপডেট তোমরা দেখতে পাবে না। তো এক্ষেত্রে নতুন আপডেট এসেছে, যেটা আমি তোমাদেরকে বললাম, তাহলে সেই আপডেটটা তোমরা কোথায় পাবে? তো তার জন্য তোমাদেরকে এক্সামিনেশন সেকশনে গিয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, অর্থাৎ সবার প্রথম WBJEE যে এক্সামটা রয়েছে সেখানে সিলেক্ট করতে হবে। এখানে গেলে তোমরা দেখতে পাবে যে একটা নতুন আপডেট রয়েছে এই কারেন্ট ইভেন্ট সেকশনের মধ্যে, যেখানে কিন্তু টেন্টেটিভ স্কেডিউল অফ অল এক্সামিনেশন 2024 এটা দেওয়া রয়েছে। তো এখানে গেলে তোমাদেরকে এখানে ক্লিয়ার ভাবে আমি দেখিয়ে দেবো, এটা কিন্তু একদম গভর্নমেন্ট নোটিফিকেশন, এক্ষেত্রে কোনো মন গড়া নোটিফিকেশন আমি তোমাদেরকে বলছি না। এখানে তোমরা দেখতে পাবে যে তোমাদের কোন এক্সামে কবে হতে চলেছে, একটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে। ডেফিনেটলি আমরা জানি যে টেন্টেটিভ ডেট সেটা কোনো কারণে চেঞ্জেস হতে পারে, যেটা 2023-এও হয়েছিল, আমরা দেখেছিলাম। তো এক্ষেত্রে কিন্তু চেঞ্জেস হলেও খুব বেশি চেঞ্জেস হওয়ার সম্ভাবনা থাকে না, যেটা আমরা দেখি। এবং তোমাদের প্রথম যে সম্ভাবনাটা ছিল যে এক্সাম এবছর হচ্ছে না, সেই সম্ভাবনাটা তো একদমই থাকছে না। তো দেখো, এক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দেবো আমি জেনপাস ইউজি 2024-এর যে টেন্টেটিভ ডেট রয়েছে, সেটা হচ্ছে জুন মাসের 30 তারিখ। অর্থাৎ স্বভাবত বুঝতেই পারছো যে জেনপাস ইউজি কিন্তু তার আগে হয়ে যায়, এই সময়টাতে জিএনএম এনএম এর ডেট থাকে। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে জেনপাস ইউজি এক্সাম এবছর পিছিয়ে যাচ্ছে, যেটা শিওর। এবং তার সঙ্গে সঙ্গে এএনএম জিএনএম এক্সামও কিন্তু পিছিয়ে যাচ্ছে। দেখো, এটা একদম জুলাই মাসে, অর্থাৎ 2023-এ জুলাইয়ের ফার্স্ট উইকের দিকে হয়েছিল, কিন্তু এবছর একদম সেকেন্ড উইক নিয়ে চলে গেছে। এক্ষেত্রে 14/7/2024, যেটা কিন্তু ডেট এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় যেটা রয়েছে, তোমাদের কিন্তু এখানে ফর্ম ফিল আপের যে ডেট, অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট টেন্টেটিভ, এটাও দেওয়া রয়েছে প্রত্যেকটা এক্সামের জন্য। আদার্স এক্সামে যারা অ্যাপিয়ার করবে তারাও চাইলে এটা দেখে নিতে পারো। এক্ষেত্রে এক্সামের ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের জানুয়ারিতে তো শুরু হচ্ছে না, যেটা আমি বলেছিলাম যে জেনারেলি জানুয়ারির এন্ডের দিকে বা মিডের পর থেকে স্টার্ট হয়, কিন্তু এক্ষেত্রে সেটা শুরু হচ্ছে না, তোমাদের ফেব্রুয়ারি অথবা মার্চে কিন্তু স্টার্ট হবে তোমাদের এই ফর্ম ফিল আপ ফর জেনপাস ইউজি অ্যান্ড জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামের জন্য। তো আশা করি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের টেন্টেটিভ ডেট কবে রয়েছে। আমি আরও একবার দেখিয়ে দেবো, জেনপাস ইউজির জন্য 30শে জুন এবং জিএনএম এনএম 2024-এর জন্য
14ই জুলাই রয়েছে টেন্টেটিভ ডেট। তো এটা হচ্ছে তোমাদের ডিটেলস আপডেট রয়েছে এবং এই আপডেটটা তোমরা তোমাদের জিএনএম এনএম সেকশনে গিয়েও খুব তাড়াতাড়ি আশা করব দেখতে পাবে। এই আপডেটটা ওখানেও দেওয়া হবে আশা করব। এবং এক্ষেত্রে তোমাদেরকে যেটা বলবো, দেখো এবার কিন্তু একদম প্রিপারেশনের সঠিক স্ট্র্যাটেজি, যারা সিরিয়াস মাইন্ডেড জিএনএম এনএম 2024 জেনপাস ইউজি পড়তে চাইছো, তোমাদের জন্য সমস্ত রকম আপডেট, নট অনলি তোমাদের কবে পরীক্ষা হবে, ফর্ম ফিল আপ, স্ট্র্যাটেজিক্যাল আপডেট এবং প্রিপারেশন টিপস এবং ক্লাসে সমস্ত কিছু কিন্তু আমরা শুরু করতে চলেছি। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো যে যারা আমাদের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশন ব্যাচে জিএনএম এনএম এবং তার সঙ্গে সঙ্গে জেনপাস ইউজি পেপার টু বিএইচ এক্সামের জন্য যারা অ্যাপিয়ার করছো, তাদের কিন্তু অ্যাডমিশন ব্যাচ আমাদের স্টার্ট হয়েছে। তো যারা অ্যাডমিশন হতে চাইছো, ইন্টারেস্টেড রয়েছো, আমাদের অ্যাডমিশন ইনকোয়ারি একটা ফর্ম দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশনে, সেই ফর্মটা প্রত্যেককে ফিল আপ করে দাও। আমরা তোমাদেরকে কন্ট্যাক্ট করে পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেবো আমাদের কোর্সের। তো আজকের জন্য এইটুকুই, এবং এই ভিডিওটা অনেক বেশি শেয়ার করো যারা জিএনএম এনএম এবং জেনপাস ইউজি 2024 জন্য প্রস্তুতি নেবে বলে ভাবছো, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো, যাতে করে প্রত্যেকটা আপডেট টাইম টু টাইম তুমি পেতে পারো।